তার রাজনীতিবিদদের সাথে এটার সংযোগ, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠানের সাথে এটার সংযোগ, এটা দেখালাম। এবং ধানকে ছাড়িয়ে গিয়ে অন্যান্য ক্রপে আমরা কি করছি, পৃথিবীর অন্যান্য দেশের জন্য আমরা কি করছি, আফ্রিকার জন্য কি করছি, ল্যাটিন আমেরিকার জন্য কি করছি, ল্যাটিন আমেরিকাতে গিয়ে এটা কিভাবে প্রেজেন্ট করলাম, এগুলো আপনাদেরকে বললাম। এখন আমার মনে হয় যেটা ফাইন। এবং ধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ধানকে নিয়ে কথা বলছি। নজরুল ভাই ভেরি ইম্পর্টেন্ট মানুষ, তাকে অফিসাররা তাকে ভয় পায়। সো অফিসাররা তখন তড়িৎ গতিতে আসে যে ও এনআই খান সাহেব আসছে, আমি তাহলে আসবো। আর আমি ডাকলে হয়তো বলবে আমার সর্দি হয়েছে, আমার কাশি হয়েছে, খালাতো বোনের বিয়েতে যাবো, এগুলো বলে। আর উনি আসলে এটা বলে না। সো আই থট দিস ইজ এ গুড সিস্টেম। মাঠে নেমে একেবারে ধান টান কাটছে, ছাত্ররা এসেছে ইয়ে থেকে। তো এই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির একটা স্লিপ হয়ে গেছে। তো আমি বুঝতে পারলাম যে পঞ্চগ্রী উদ্ভাবনের একটা শক্তি আছে। সবাই এটার সাথে যেই অ্যাসোসিয়েটেড গাছ এরকম বিশাল আকার ধারণ করেছে। তো এখানে অনেক আছে। আমি এটা ইউরোপে যখন দেখালাম, তখন ফ্রান্সে যখন দেখালাম, তো ফ্রান্সে একটা ইসলাম যারা বোরখা টোরখা পড়ে তাদের সম্বন্ধে তাদের একটা ধারণা। কিন্তু সায়েন্টিস্ট যারা এখানে কোনো ইসলামিস্ট প্রিচিং এর জন্য আসে নাই, তারা ওইরকম কেউ না। তো আমরা যে এটা সাধারণ এবং স্বাভাবিকভাবে কেউ বোরখা পড়ছে, কেউ নেকাব পড়ছে, কিন্তু ধান গবেষণা করছে, এটা আমি একটু পয়েন্টেডলি তাদেরকে বললাম। একটু রুট শোনালো, বাট আমি কেয়ার করলাম না। আমি বললাম that those of you are from France, please next slide. তো আমরা বীজ বিতরণ শুরু করলাম। আমরা একটা লাল ব্যাগে করে তোমরা বীজ নিয়ে যাও, তোমরা লাগাও। এটার চিত্র এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট স্লাইড করতে। উনি একেবারে হতবাক হয়ে গেছেন এই ধানের চেহারা দেখে, যে স্যার এটা তো জীবনে এত ধান চাইনিজ হাইব্রিড। তারা বলে এটা যে মাঠের একটা বিরাট অংশ থেকে অনেক ধান কালেক্ট করে আমি not a huge salary job, but at least I am part of Dhaka University, which is a good thing, না? সেখানে আমি পড়েছিলাম। ওনার কারণে উনি একটা ইনস্টিটিউট, সেন্টার অফ অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স, এটা ডিরেক্টর। তো উনি গিয়ে ভিসি সাহেবকেও কনভিন্স করেছেন, ভিসি সাহেব আমাকে নাস্তা খেতে ডাকছেন। আর এটা 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 এমন একটা সিচুয়েশনে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি একটা বিরাট প্রোগ্রাম করেছে। আমি আমার এলাকার এমপি সাহেবকেও সেখানে দাওয়াত দিয়েছি, কারণ এমপিরা সাধারণত নিয়ে আর দীর্ঘ আলোচনা হবে, এগুলোতে তো এমপি সাহেবরা যান না টিপিক্যালি। বাট দিস ইজ এ ভেরি ডিফারেন্ট এমপি। এটা যখন লিঙ্কডইনে দিলাম, একজন বললো তুমি যা কিছু করেছো বিজ্ঞানে, তার শ্রেষ্ঠতম উদাহরণ হলো এটা। সে পশ্চিমা লোক যেন একটা ইয়েতে ভোগে যে গ্রামের জন্য কিছু করলাম না, এশিয়া আফ্রিকার জন্য কিছু করলাম না, এরকম পশ্চিমা অনেক লোক আছে, এ ধরনের যন্ত্রণায় ভোগে আর কি। আসলে সবাইকে এক্সপ্লয়েট করছে, তো মাঝে মাঝে বিবেকের যন্ত্রণা হয়, তাই না? তো আমাকে বলে যে এটা খুব ভালো লেগেছে, তুমি আমাদের সাথে এরকম সূত্র করে অনেক বিজ্ঞান করলে, এটা তো ঠিক আছে, কিন্তু এই যেটা করেছো তুমি, এটার তুলনা হয় না। আমি এটা পেয়ে এসে মনে হয় নড়ে চড়ে বসলো। And I found like একটা লং একটা এসে লিখে যেমন আমাকে পাঠালো যে what a proud moment that I have gone to Argentina and I am standing next to আরেকটা ভ্যারাইটিতে একদম আসে নাই ডিফারেন্স। এগুলো সব কিছু দেখেন, এখানে অনেক ফুল এসেছে, সো অন এন্ড সো ফোর্থ। সো আমরা এক ধরনের প্রিসিশন এগ্রিকালচারে চলে গেছি। সেই অজপাড়া গায়ে গ্রামে বসে, হাজিপুর গ্রামে বসে আমরা প্রিসিশন এগ্রিকালচারটা করতে পারছি। এবং ফ্লাক্স বলে যেটাকে, তো ফ্লাক্সের ল্যাটিন নাম হলো লিনিয়াম, যেটা থেকে লিনেন হয়েছিল। প্রাচীন পুরোনো দিনে কাপড়কে লিনেন বলতো, এখনো অনেকে লিনেন বলে। কেন বলতো? কারণ এটা লাইনিয়াম বা ফ্লাক্সের স্ট্যাম থেকে আসে। তো আমি যখন ফ্লাক্স, এটা আমাদের একদম মনোনদীর পাড়ের যে একেবারে মার্জিনালাইজ গরিব ফার্মার, তাদের বাড়ি থেকে আমি এটা ভ্যারাইটি কালেক্ট করেছি। এটা আমাদের আবহমান কালের 1000 বছরের পুরনো একটা ভ্যারাইটি। এটা it was going to become extinct. So which is what is happening right now, like what happened yesterday. So আমি অনেক পুরনো, মানে অনেক রিসেন্ট ছবি আমার গ্রাম থেকে পাঠালো।